বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন পদত্যাগ করেছেন, আপনারা এরই মধ্যে জেনে গেছেন। প্রশ্ন হচ্ছে, বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে যে অনিয়মের অভিযোগ রয়েছে এবং সেই অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখার বা তদন্তের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি কাজ শুরু করার জাস্ট একদিন আগে কেন আমজাদ হোসেন পদত্যাগ করলেন? তবে কি তিনি তদন্ত কমিটির মুখোমুখি হতে চান না? যেহেতু তিনি এখন বিসিবিতে নেই, পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন, তাহলে তো তিনি বোধহয় তদন্ত কমিটি ফেস করতে চাচ্ছেন না। পদত্যাগ যদি করবেনই, তদন্ত কমিটি তদন্ত শুরু করার জাস্ট আগে আগে কেন? আমজাদ হোসেনের এই পদত্যাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থাকে আরো বেশি নাজুক করেছে বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। কেন আমি কথাটা বলছি খেয়াল করে দেখেন। তিনি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন। প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, তাকে জানানো হয়েছে যে তাকে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে আর রাখা হচ্ছে না। যেই মুহূর্তে তাকে মিডিয়া কমিটির দায়িত্ব বা মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, তার 72 ঘন্টার মধ্যেই তিনি পদত্যাগ করেছেন। এবং প্রেস কনফারেন্সে তিনি বলেছেন বিসিবি নির্বাচন আরো স্বচ্ছ হতে পারত। খেয়াল করেন, বিসিবির সবশেষ ইলেকশন, অর্থাৎ যে ইলেকশনে তিনি নিজেও নির্বাচিত হয়েছিলেন, সেটা আরো স্বচ্ছ হতে পারত। সো এখানেই হচ্ছে মূল আলোচনার জায়গাটা। আরো স্বচ্ছ হতে পারত মানে কি? অস্বচ্ছতা রয়েছে। যে অভিযোগ করা হয়েছে নির্বাচন সঠিক হয়নি, যে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য এই নির্বাচন স্বচ্ছ না হয় তো প্রধানতম অভিযোগ। সেখানে সবশেষ নির্বাচিত একজন পরিচালক যিনি রিসেন্ট পদত্যাগ করেছেন, তিনি বলছেন আরো স্বচ্ছ হতে পারত। ব্যাপারটা কি আসলে? শুধু তাই নয়, আমজাদ হোসেন একই সঙ্গে তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এটা তিনি স্বীকার করেছেন যে তাকে বিসিবির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। এবং খেয়াল করে দেখেন, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কিংবা জাতীয় ক্রীড়া পরিষদকে ওই চিঠিটা দেয়া হলো যে এই যে তদন্ত কমিটির বিষয়টা বিসিবির বা তদন্ত কমিটি গঠনের বিষয়টা বিসিবির স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে বা স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত করে, এটা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সামিল, সেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হলে আইসিসি তাদের মতো করে ব্যবস্থা নিতে পারে, বিসিবির সঙ্গ থেকে পক্ষ থেকে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই ব্যাপারে আলোচনা আপনারা শুনেছেন, আমিও আলোচনা করেছি, পড়েছেন আপনারা। তখন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন আমজাদ হোসেন এবং তিনি দাবি করেছেন তাকে না জানিয়ে সরাসরি ওই চিঠিটা বা ওই প্রেস রিলিজটা বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে। অনেকেই বলছেন সেটা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বতঃপ্রণোদিত হয়ে বিসিবির আরো বিভিন্ন পরিচালকের সঙ্গে কথা না বলে সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো ওই প্রেস রিলিজটা দিয়েছিলেন, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তথা সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এবং আমজাদ হোসেন ওই সময়ে তিনি সম্ভবত ওমরাতে ছিলেন। তিনি ওই সময় গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না, তার সঙ্গে আলোচনা করাও হয়নি। অর্থাৎ তিনি দায়টা নিতে চাননি এবং তার পরপরই তাকে মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে তিনি সরিয়ে দেওয়ার পরেই পদত্যাগ করলেন। সো তার এই পদত্যাগের ফলে বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট এখন যারা আছেন, তাদেরকে আরো কিছু কঠিন পরিস্থিতি হয়তো আগামীতে ফেস করতে হবে। কেননা এই যে তদন্ত কমিটিটা গঠন করা হয়েছে, আমি শুরুতেই বলছিলাম যে আমজাদ হোসেনকে তবে তদন্ত কমিটিটা ফেস করতে চাচ্ছেন না, এই কারণেই পদত্যাগ করলেন। যারা আছেন তাদের অনেককেই তদন্ত কমিটিকে ফেস করতে হতে পারে বা হয়তো বা হবে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা এই মুহূর্তে আমার খুব বেশি ধারণা নাই কোন দিকে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি যে বর্তমান ক্রিকেট বোর্ডে যারা আছেন তাদের একদম নিয়ন্ত্রণে আছে, এটা মানে সলভ করে বলা যাবে না। অন্তত আমার মনে হচ্ছে পুরো পরিস্থিতিটা তাদের নিয়ন্ত্রণে নেই। এবং এই যে কিছুদিন আগে ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন, আমজাদ হোসেন পদত্যাগ করলেন, এবং অনেক পরিচালক আছেন যারা এই মুহূর্তে বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে একমত নন। বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনেক সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নন, তাদের মধ্যেও ক্ষোভ আছে। এবং একই সঙ্গে বিসিবির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও অনেক রকম আলোচনা হয় যেগুলো বাইরেও চলে আসে। সো আগামীতে কি হতে যাচ্ছে সেটা সম্পর্কে এই মুহূর্তে ধারণা করা মুশকিল, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ ভালো একটা চাপে পড়তে যাচ্ছে। এবং আমিনুল ইসলাম বুলবুল যতটুকু এর আগে শুনেছিলাম যে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তিনি হয়তো দেশে ফিরবেন, এবং দেশে ফিরে ওই সময়ে তিনি কি পদক্ষেপ নেন সরকারের সঙ্গে, এনএসসির সঙ্গে কিংবা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন কিনা, এই ব্যাপারগুলো দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কেননা এই মুহূর্তে বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জগুলো তাকে বাংলাদেশে ফিরেই মোকাবেলা করতে হবে। তিনি কবে ফিরবেন এখনো পর্যন্ত যেটা বললাম যে আমরা জানি, বাইরে আগে শুনেছি, গণমাধ্যমেই পড়েছি ২৬শে মার্চ ফিরছেন। ২৬শে মার্চ ফেরার পরে তারপরে দেখা যাবে তিনি অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে ক্রিকেট নিয়ে কোন কোন মহলের সঙ্গে কিভাবে আলোচনা করেন, এবং এই ভবিষ্যৎ, এই বোর্ডের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর কি কি পদক্ষেপ নেন তার উপরে।